বিরাট কোহলির বেঙ্গালুরু শহরে জলের অভাবে রাস্তায় নেমে পড়েছেন মানুষজন। কোথাও জল নেই। লোকেরা শপিং মলে ঢুকে পড়ে স্নান করছে। খোদ উপমুখ্যমন্ত্রীর বাড়িতে পানীয় জল শেষ। এমনকি বাথরুম করে ফ্লাশ করার মতো জলটুকুও জুটছে না। ফলে সাধারণ মানুষকে 20 টাকার জল 700-750 টাকায় কিনে খেতে হচ্ছে। একসময় যে বেঙ্গালুরুতে প্রায় 300 খানা মিঠে জলের হ্রদ ছিল, আজ সেই বেঙ্গালুরুই ভারতবর্ষের পরবর্তী রাজস্থান হওয়ার পথে। উঁচু স্তরের মানুষদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং রাজনৈতিক নেতাদের টাকার লোভ কিভাবে যে একটা গোটা শহরকে শেষ করে দিতে পারে তারই প্রমাণ বেঙ্গালুরুর বর্তমান অবস্থা। কিন্তু কিভাবে সারা বেঙ্গালুরু জুড়ে ছড়িয়ে থাকা 3000 খানা নলকূপ পুরোপুরি শুকিয়ে গেল? তাহলে কি খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুকে ভারতবর্ষের প্রথম জলশূন্য শহর হিসেবে ঘোষণা করা হবে? চলুন আজকের ভিডিওতে তাহলে জেনে নিই সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এই পুরো চক্রান্তটার ব্যাপারে। বেঙ্গালুরু শুনলেই আমাদের প্রথম মাথায় আসে বিরাট কিং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা। আর এর পাশাপাশি মাথার মধ্যে ঘোরে উঁচু উঁচু বিল্ডিং আর বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা। কারণ এই বেঙ্গালুরুকেই ভারতবর্ষের ইনফরমেশন টেকনোলজির কারখানা বলা হয়ে থাকে। কিন্তু এই সমস্ত ঝাঁ চকচকে গ্ল্যামারাস দুনিয়ার আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ানক অন্ধকার বেঙ্গালুরু, যেখানে একটার পর একটা গাছ বেআইনিভাবে কেটে তৈরি করা হয় উঁচু উঁচু ফ্ল্যাট, যেখানে পুকুর বুঝিয়ে দিয়ে গড়ে ওঠে ঝাঁ চকচকে হাউজিং কমপ্লেক্স। আর সেই বহুতল বাড়িগুলো তৈরি করতে যা জল খরচ হয় তা শুষে নেওয়া হয় মাটির তলা থেকে। কিন্তু কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই তাকে রাজনৈতিক নেতারা ভয় দেখিয়ে হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। মিডিয়া এইসব নিয়ে বেশি কথা বললেই তাদের অফিসে পৌঁছে যায় মোটা টাকার বান্ডিল, তারপর থামিয়ে দেওয়া হয় তাদের। কিন্তু প্রকৃতি কোনো নেতা বা মন্ত্রী বা শিল্পপতিকে ভয় পায় না, তাই তার উপর অত্যাচার করলে সে ঠিক বদলা নেবেই। আর গোটা বেঙ্গালুরু জুড়ে এবার চলছে সেই বদলা নেওয়ার খেলা। কিন্তু এক্ষেত্রে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই গরমে লোকেরা নিয়মিত স্নান করতে পারছে না, পানীয় জল পাচ্ছে না, বাথরুম করে ফ্লাশ করতে পারছে না। সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কেউ যদি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জল ব্যবহার করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষের তো কোনো দোষ নেই এখানে। যে বেঙ্গালুরুতে একসময় 300 খানা মিঠে জলের হ্রদ ছিল, আজ তার প্রায় 90% জলই লুটে নিয়েছে বিল্ডার্সরা। অতিরিক্ত উন্নয়নের জোয়ার আনতে গিয়ে মাটির তলদেশকে শুষে নিয়েছে নেতা মন্ত্রীরা। তাদের পকেট তারা ঠিকই ভরে নিয়েছে, কিন্তু এখন যত জোর জুলুম সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। বেঙ্গালুরু শহরে বর্তমানে 1,50,00,000 মানুষের বসবাস। হিসেব বলছে একজন মানুষের দৈনিক 100 থেকে 150 লিটার জল প্রয়োজন হয়। তাহলে গোটা বেঙ্গালুরুতে বর্তমানে প্রত্যেকদিন প্রায় 200 কোটি লিটার জলের প্রয়োজন। কিন্তু সেই জলের যোগান কোথায়? 300টি নলকূপ থেকে প্রতিদিন যে 65 কোটি লিটার জল পাওয়া যেত সেটা ফুরিয়ে গেছে ইতিমধ্যেই। এবার ভাবুন, এখন যদি এই অবস্থা হয় তাহলে আরো গরম পড়লে কি অবস্থা হবে বেঙ্গালুরুতে। তবে আপনি যদি ভেবে থাকেন এটা তো বেঙ্গালুরুতে হচ্ছে, আমাদের কি? তাহলে জানিয়ে রাখি, কলকাতার পানীয় জলের সংকট নিয়ে ইতিমধ্যেই কপালে ভাঁজ পড়েছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের। সামনের গরমে কলকাতাতেও দেখা দেবে পানীয় জলের সংকট। আর এর কারণ কলকাতা শহরেও গাছ কেটে পুকুর বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে একটার পর একটা ফ্ল্যাট এবং হাউজিং কমপ্লেক্স। কিছুদিন আগে এই বেআইনি নির্মাণ নিয়ে হুলস্থুল পড়ে গেছিল শহর জুড়ে, কিন্তু তারপর অবস্থা যে কে সেই। আর একটা কথা জানিয়ে রাখি, 2050 সালের মধ্যে কলকাতার অবস্থাও বেঙ্গালুরুর মতোই হতে চলেছে। আর কথাটা আমরা বলছি না, বলছে WWF এর মতো আন্তর্জাতিক সংস্থা। তাই এখনো যদি আমরা এই বিষয়টা নিয়ে ভাবতে না শুরু করি তাহলে আর কিছু বছর বাদে কলকাতার সাধারণ মানুষকেও বালতি হাতে জল ভিক্ষা করতে হবে রাস্তায়। আর ওদিকে নেতা মন্ত্রীরা অ্যাকাউন্ট ভর্তি টাকা গুছিয়ে রেখে যাবে পরবর্তী প্রজন্মের জন্য। আমাদের দায়িত্ব ছিল সবাইকে সচেতন করা, এবার বাকিটা আপনাদের হাতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।